কি রে জেকে, বেশি শোকে এই লোক আবার পাগল হয়ে গেল না তো? এখনো খেলা শেষ হয়নি জিয়ন জাঙ্কুক। মানে? এই ল্যাবে আমি বোম ফিট করে রেখেছি, আর সেটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে বিষাক্ত গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়বে। অফিসার, কটা বাজে? আহ আর মাত্র 20 মিনিট, তারপর এই তুই কি পুরো পাগল হয়ে গেছিস? আমাদের সাথে তুইও তো পটল তুলবি। ইতিমধ্যেই পুলিশের একটি টিম বোম খুঁজতে শুরু করেছে। সুগা, হবি, তোরা জিমিন আর টেকে নিয়ে এই ল্যাব থেকে এক্ষুনি বেরিয়ে যা। না, আমি যাব না। আমি তোমাকে এখানে একা রেখে যাব না। তে তে পাগলামো করো না। না, আমি তোমার কোনো কথা শুনবো না। ভাইয়া, তুমি এক্ষুনি জিমিনকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। জিমিনের এখনো জ্ঞান ফেরেনি। হ্যাঁ সুগা, জিমিনকে এখনই হসপিটালে নিতে হবে। ওকে বোন আমার, নিজের খেয়াল রাখিস। পুলিশের আরো একটি টিম আরএম সহ ইউনমিন আর হবিকে নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যায়। তে জান আমার, প্লিজ এখান থেকে চলে যাও। কেন জেদ করছো? ভালোবাসি তাই। ভালো তো আমিও বাসি পাগলি, তাই বলে জিমিন। জিমিন বুঝে যায় তাকে এখন ঠিক কি করতে হবে। খুব বেশি সময় হাতে নেই, তাই জিমিন একবারেই ল্যাবটিকে স্ক্যান করে ফেলে। থেকে বেসমেন্ট ডিউটি আছে, আমাদের হাতে বেশি সময় নেই, আর মাত্র 10 মিনিট। তারা ছুটে যায় সেই দিকে। সবকিছু সরিয়ে ডিভাইস থেকে বের করতে তাদের 5 মিনিট চলে যায়। জেকে, এটিকে ডিসমিস করা যাবে না। এটিকে আমাদের টেরিসে নিয়ে যেতে হবে। আর এই ল্যাবটি 10 ফ্লোরের একটি ল্যাব। সাধারণ মানুষের পক্ষে এত কম সময়ে টেরিসে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আমি পারবো 2 মিনিটের মধ্যে। জেকে ভালো মতনই বুঝতে পারছে জিমিন ঠিক কি বোঝাতে চাইছে। সবকিছু জেনে সে কিভাবে জিমিনকে পারমিশন দেবে। ওকে, জিমিন পয়েন্ট ও ইজ মাই অর্ডার। 2 মিনিটের মধ্যে তোমাকে ওখানে পৌঁছাতে হবে। কমান্ড অ্যাকসেপ্টেড। অন্যদিকে বোগামের কথা শোনা মাত্রই পুলিশ চারিদিকে ছড়িয়ে পড়ে সেই জিনিসটি খোঁজার জন্য, আর এই সুযোগটাই বোগাম কাজে লাগায়। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে টেরিসে চলে যায়। জিমিন টেরিসে 2 মিনিটেই পৌঁছে যায়। জিমিন পৌঁছাতেই জিমিন পয়েন্ট ও, ওটা আমাকে দিয়ে দে। জিমিনের যাওয়ার দিকে জেকে তাকিয়ে আছে, তার চোখ ঝাপসা হয়ে এসেছে। তেও প্রচন্ড কান্না করছে। অন্যদিকে বোগাম জিমিনের থেকে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করে চলেছে, কিন্তু সে কি আর জিমিনের শক্তির সাথে পারে? জিমিন এক ঝটকায় তাকে ফেলে দেয়। হঠাৎই বিকট শব্দে ল্যাবটি কেঁপে ওঠে। শব্দের তীব্রতা এতটাই বেশি ছিল যে কে আর তে নিজেদের কান চেপে ফ্লোরে বসে পড়ে। কেটে গেছে 3টে দিন। যে কে মন দিয়ে নিজের ল্যাপটপে কিছু একটা করে চলেছে। প্রতিদিনেরই কাজ এটা তার। ভাইয়া, সারাদিন কিছু খাওনি, এখন কি ডিনারটাও করবে না? জিমিনের যখন জ্ঞান ফিরে আসে তখনই তার সবকিছু মনে পড়ে যায়। তোমার ফোন কোথায়? তে তোমাকে কতবার কল করেছে, তুমি ধরছো না কেন? উপায় না পেয়েও আমাকে কল করেছিল। তোমার বেস্ট ইনভেনশন জিমিন পয়েন্ট ওর খোঁজ করছো? ও শুধু একটা রোবট ছিল না, আমার আরও একটি বোন ছিল। কিন্তু দেখ ও কি করলো। আই মিস ইউ জিমিন পয়েন্ট ও, আই মিস ইউ সো মাচ। ভাইয়া প্লিজ কেঁদো না, এবার কিন্তু আমিও কেঁদে দেবো। পাপা মাম্মা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। বর্তমানে আরএম আর জিন জেকের সাথে তার বাড়িতেই থাকে। এই দেশে আরএম এর আরো একটি কোম্পানি আছে যেটি জিমিনের আঙ্কেল সামলাতো। এখন থেকে আরএম সেটি সামলাবে, এবং জিমিনের আঙ্কেল এখন থেকে কোরিয়ার কোম্পানিটা সামলাবে। এত রাত হয়ে গেছে, তারা না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে কেন? তুমি না খেলে তারাও কিছু খাবে না বলেছে। চলো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চল। তোমরা ডিনার না করে এখনো জেগে আছো কেন? আমার ছেলেটা যে সকাল থেকে না খেয়ে রয়েছে। জিমিন যেমন আমাদের সন্তান, তেমন তুমিও আমাদের সন্তান। বায়োলজিক্যাল ভাবে না হলে কি বাবা মা হওয়া যায় না? বাবা মা বলে ডাকাও যায় না? এভাবে বলো না বাবা। আরএম খুশিতে জেকেকে জড়িয়ে ধরে, তার চোখ জলে ভরে উঠেছে। অন্যদিকে জিন আর জিমিনেরও একই অবস্থা। মা,
খেতে দাও, খিদে পেয়েছে তো। এই তো বাবা দিচ্ছি। আজকে আমি সত্যি অনেক খুশি। গড আমাদের এত সুখ দেবে আমি ভাবিনি। প্রিন্সেস, এসো, আজকে আমরা সবাই একসাথে ডিনার করব। ইয়েস পাপা। কেটে গেছে একটা মাস। জেকে এখন আর জিমিনের খোঁজ করে না। তার বিশ্বাস তার ইনভেনশন জিমিন পয়েন্ট ও ঠিক একদিন ফিরে আসবে। কোথায় মামুনি, তোমার গুণধর ছেলে কোথায়? কতবার কল করেছি, ফোনটা আমার রিসিভ করছে না। আজকে আমাদের বিয়ের শপিং করার ছিল। ওরে বাবা রে, আমার তেমায়ের মাথাটা দেখছি খুব গরম হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, এনে ধর, স্ট্রবেরি আইসক্রিম খা। মামনি, দিস ইজ নট ফেয়ার। তুমি জানো আমি স্ট্রবেরি আইসক্রিম কত ভালোবাসি। এটা পেলে আমি সব ভুলে যাই। তাই তো দিলাম, তবে এটা আমার আইডিয়া নয় কিন্তু। জাংকুক বলল তে এলে এটা যেন তাকে দি। তা কোথায় তোমার ওই গুণধর ছেলে? আরে বৌদিমণি, কেমন আছো? জিমিন তোমাকে বলেছি না আমাকে তে বলে ডাকবে। তুমি তো আমার ভাইয়ার একমাত্র হবু বউ, আর সম্পর্কে আমার বৌদি তো হও। হবু বৌদি, পার্মানেন্ট আর হবে না, কারণ আমি তোমার ভাইয়াকে বিয়ে করবই না, ব্রেকআপ করে নেব। আস্তে আস্তে ধীরে বলো, আমাকে বলেছো ভাইয়াকে আবার এসব বলতে যেও না। কেন, আমি কি তোমার ভাইয়াকে ভয় পাই নাকি? আসুক সামনে, তখন দেখবে। কি দেখানোর কথা হচ্ছে? তে ভয়ে বরফের মতো জমে গেছে। জেকের দিকে তাকাতে ভয় যেন তার আরো বেড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। জিমিন এই দৃশ্য দেখে মুচকি হাসে এবং সেখান থেকে চলে যায়। কি হলো? কি যেন বলছিলে? কোথায়? কিছু কিছু বলিনি তো। আহা, তবে ব্রেকআপ করার কথাটা কে বললো? তুমি বিয়ে ভেঙে দিয়ে আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? আমি এসব বলিনি, জিমিন বলেছে হয়তো। ব্রেকআপ করার খুব শখ হয়েছে, তাই না? কথাগুলো বলতে বলতে জেকে তের দিকে এগোচ্ছে। তে ততই পিছিয়ে যাচ্ছে যতক্ষণ না দেয়ালে তার পিঠ থেকে গেল। তে জেকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে জেকে তাকে দু হাতের মাঝে আটকে ফেলে। এবার কোথায় পালাবে কিম টেয়ং? ওকে। তে আর কিছুই বলতে পারলো না। জেকে তার ঠোঁট নিজের দখলে নিয়ে নিয়েছে। তার সাথে জেকের অবাধ হাতের বিচরণ তো আছেই। তে শক্ত করে জেকের শার্ট ধরে আছে, যেন ছেড়ে দিলেই সে পড়ে যাবে। জেকেও টেকে আরো একটু কাছে টেনে আনে। প্রায় 2 মিনিট পর কিস ব্রেক করে। ভেবো না তোমাকে শাস্তি দেব না, এর জন্য শাস্তি তোলা রইল। বলে বাঁকা হেসে ঠোঁট মুছতে মুছতে জেগে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে এক প্রকার হুমকি দিয়েই বলে, আমি ফ্রেশ হয়ে না আসা পর্যন্ত ওই সোফাতেই বসে থাকবে, বাড়ি থেকে বেরোনোর চেষ্টাও করবে না, নয়তো তোমার পা ভেঙে ঘরে ফেলে রাখবো। বিয়ের শপিং শেষ। খুব সুন্দর করে বর এবং কনের বাড়ি সাজানো হয়েছে। সকলে খুব ব্যস্ত। 2 জোড়া বিয়ে বলে কথা। আজ তেকুক আর ইউনমিনদের বিয়ে। অন্যদিকে হবি আর আয়ু চুটিয়ে প্রেম করছে। সেই ঘটনার পর বোগামকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই দিনই তে আয়ুকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আয়ু এখন তের সাথে তাদের বাড়িতেই থাকে। হলো, ও মাই গড, তোকে তো পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে। আর আমাকে বুঝি প্যাঁচার মতনও লাগছে না? তোমাকে তো পুরো অপ্সরা লাগছে। আর কত সময় লাগবে তোদের? বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। ও মা, আমার 2 মেয়েকে কত সুন্দর লাগছে। দেখি দেখি, আঙুলটা দে তো। দেখতে দেখতে 2 কপতি 7 পাখি বাধা পড়ে যায়। চারুলতা, এই ছাদনা তলায় আমরাও বিয়েটা সেরে ফেলি, কি বলো? কত অসভ্য একটা। এখানে আমি অসভ্যের মতো কি এমন বলেছি? আর আমি যদি আমার চারুলতার সামনে অসভ্য না হই, তবে আমার বংশ তো আর এগোবে না।
আয়ু বেচারি লজ্জায় মাথা নিচু করে আছে। হবির বেশ লাগে তার চারুলতাকে এভাবে একটু জ্বালাতন করতে। বিয়ে, রিসেপশন সবকিছু শেষ করে আজ টেকুক এবং ইউনমিনদের ফুলশয্যা। জিমিন বেডে গুটিসুটি দিয়ে বসে আছে। মনের ভেতরে তার অজানা ভয় কাজ করছে। তখনই সে দরজা খোলার শব্দ পায়। সুগার রুমে এসেছে। দরজা বন্ধ করে সে জিমিনের সামনে এসে তার পাশে বসে এবং জিমিনের নরম কোমল হাত দুটো নিজের কাছে এনে তাতে ঠোঁট ছোঁয়ায়। জিমিন, আমি অনেক ভাগ্যবান জানো, কারণ তোমার মতন জীবন সঙ্গীকে পাশে পেয়েছি। নিজের সবটা দিয়ে তোমাকে আগলে রাখবো। তোমার চোখে কোনোদিনও জল আসতে দেব না। শুধু তুমি আমার পাশে থেকো আর একটু ভালোবেসো। থাকবো, তোমার সুখে তোমার দুঃখে সারা জীবন তোমার পাশে থাকবো। আই লাভ ইউ আমার বিল্লু। লাভ ইউ টু আমার মোচি বেবি। বলেই সুগা জিমিনকে জড়িয়ে ধরে। জিমিনও সুগার বুকে ছোট বাচ্চার মতন ঢলে পড়ে। তবে হঠাৎ সে তার ঘাড়ে ভেজা ভেজা অনুভব করে। সুগা, কি করছো? তোমাকে আদর করছি জান। আজ না আমাদের ফুলশয্যা? বলেই সুগা ওই অবস্থায় জিমিনকে বেডে শুইয়ে দেয় এবং ঠোঁটে ঠোঁট রেখে শুষে নিতে থাকে মধুর মিষ্টতা। বেবি, এটা এত মিষ্টি হলে ওই দুটো সুগার হাত সেই বিশেষ জায়গায় বিচরণ করতে শুরু করেছে। সুগা, মোচি বেবি, কুশনগুলো এত নরম কেন? বলেই সুগা জিমিনের কুশনে মুখ ডোবায়। সেখানে সুগা তার পছন্দের মিষ্টিটাও পেয়ে যায়। আর সুগা মিষ্টির স্বাদ নেবে না এইটা তো হয় না। ধীরে ধীরে তাদের মাঝে থাকা শেষ আবরণটুকুও সুগা সরিয়ে দেয়। বেবি, তুমি এত সুন্দর কেন? আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বলেই সুগা জিমিনকেও তার পছন্দের মিষ্টিটা খাওয়াতে শুরু করে। সুগা, আমার খুব ভয় করছে। আমি আছি তো, একটুও ব্যথা পেতে দেব না তোমায়। আর যদি ব্যথা পাও, আমার জন্য সহ্য করে নিও। পারবে না জান আমার জন্য এটুকু করতে? পারবো। জিমিন নিজের কথাটা শেষ করতে পারে না, তার আগেই সুগা জিমিনের মাঝে নিজেকে মিলিয়ে দেয় এবং দুজনেই ভেসে যায় ভালোবাসার সমুদ্রে। অন্যদিকে জেকে রুমে এসে দেখে রুম পুরো ফাঁকা। রুমের কোথাও তে নেই।